আমাদের কাছেও এটাই প্রশ্ন যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে 16 বছরে ধীরে ধীরে এভাবে করে বিশ্ববিদ্যালয়গুলোতে সহিংসতার অবস্থা তৈরি করেছে। বিএনপি এখনও ক্ষমতায় যায়নি, কিংবা তাদের ক্ষমতার বাইরে থেকেও যেভাবে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সহিংসতার রাজনীতি প্রতিষ্ঠা করছে, শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়েই আমরা যে উদ্বিগ্ন ব্যাপারটা এমন নয়, বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন জায়গাতে একই রকম অবস্থা দেখছি। এই ব্যাপারটা নিয়ে আমরাও উদ্বিগ্ন আছি। আমরা বিএনপি এবং ছাত্রদলের কাছে জোর অনুরোধ জানাবো তারা যাতে ফেসিবাদ 2.0 না হয়ে ওঠে। আমরা চাই না যারা আমাদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে এক কাতারে সামিল হয়ে বুকে গুলি পেতে নিয়েছে, যারা শহীদ ওয়াসিম যেই ছাত্রদলের কর্মী ছিল, সেই ছাত্রদল যাতে কোনোভাবেই ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়, এই জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি। আপনারা এই বিষয়ে অবগত আছেন, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রদল জোরপূর্বকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চায়। সাধারণ শিক্ষার্থীরা সেই জোরপূর্বক দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা দিলেই তাদের উপরে ছাত্রদল এবং বহিরাগত বিএনপি যুবদল ক্যাডাররা হামলা চালায়। সেই ঘটনার প্রতিবাদ আমরা জানিয়েছি। গত 18 ফেব্রুয়ারি সে সময় বাংলাদেশের প্রায় সবগুলো অভ্যুত্থানপন্থী ছাত্র রাজনৈতিক সংগঠন এবং অন্যান্য সিভিল সোসাইটির সদস্যবৃন্দ সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিল, এবং সেখানে আমরা সংবাদ মাধ্যমের একটি সরব ভূমিকা লক্ষ্য করেছিলাম। দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও কুয়েটের ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ মাসুদের পৃষ্ঠপোষকতায় ছাত্রদল এই কার্যক্রম পরিচালনা করে। এমনকি যখন ছাত্রদল যুবদল বিএনপির যৌথ হামলা চলছিল, তখনও ভিসিকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। কুয়েটের সাধারণ ছাত্ররা যারা হামলার শিকার হয়েছিল, তারা বারবার একাধিকবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ভিসির সাহায্য চেয়েও কোনো রকমের সাহায্য পাননি, এবং সেই হামলায় আমরা জানি শতাধিক শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীরা বারবার প্রশাসনের সাহায্য চেয়ে নিরাশ হয়ে ফিরে যান। পরবর্তীতে 25 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত কুয়েটের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। এরই মধ্যে শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে খোলা আকাশের নিচে অবস্থান করছে, আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই ঈদের পরবর্তী সময় ঈদ উল ফিতরের বন্ধের পরেই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা এবং হল খুলে দেওয়ার দাবিতে কুকুর বিড়ালের সাথে রাত কাটাচ্ছে, এবং তারা তাদের দাবিতে অনড় আছে। যখন শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে চাচ্ছে, ঠিক সেই সময় গত 10 এপ্রিল 22 জন শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়। যদিও এখন পর্যন্ত হামলাকারী কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সেখানকার স্থানীয় প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী কাউকেই কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। উপরন্তু এ সকল শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে, তাদের মধ্য থেকেই 22 জন শিক্ষার্থীর নামে মামলা করা হয়েছে। এই ঘটনাটা আমাদেরকে আওয়ামী আমলের কথা স্মরণ করায়। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে এই ঘটনার সাক্ষী যেই ঘটনার ভিকটিম আমি ছিলাম। 2022 সালের 7 অক্টোবর যখন আবরার ফাহাদের তৃতীয় শাহাদাত বার্ষিকী পালন করছিলাম, তৃতীয় শাহাদাত বার্ষিকীর স্মরণসভা করছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখানে ছাত্রলীগের গুন্ডারা আমাদেরকে হামলা করে, প্রথমবার রাজু ভাস্কর্যে হামলা করে, দ্বিতীয়বার আমরা যখন ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে যাই, সেখানে এক্সরে রুমের ভিতরে আমি সহ আমার আরও 24 জন সহযোদ্ধাকে হামলা করে প্রায় বেহুশ করে, ঠিক সেই সময় পুলিশ এসে আমাদের 24 জনকে গ্রেফতার করে নিয়ে যায় এবং আমাদের বিরুদ্ধে 2টি মিথ্যা মামলা দেওয়া হয়। একই রকমের ঘটনা আমরা কুয়েটেও লক্ষ্য করেছি। যে সকল সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছেন, যারা হামলার শিকার হয়েছেন, তাদের নামে উল্টো মামলা করা হয়েছে। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সাথে সাথেই শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদ জানাই এবং মামলা প্রত্যাহারের দাবি তুলি। এবং আমাদের থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সেই ঘটনার শুরু থেকে গত 18 ফেব্রুয়ারি থেকে কুয়েটের যে সকল শিক্ষার্থীরা ছাত্রদলের এই দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিচ্ছিল, যারা হামলার শিকার হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সদস্য সচিব সর্দার নাদিম মাহমুদ শুভ সহ আরও অনেকে তারা এই যোগাযোগটি রক্ষা করেছে, এবং আমরা জেনেছি যে শিক্ষার্থীরা এখনও আন্দোলনে আছেন, তারা এখনও তাদের দাবিতে অনড় আছেন, তারা এখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে চান, হল খুলে দেওয়ার দাবিতে তারা এখনও অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের গেটেই। মামলার পরপরই গতকাল আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় 37 জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষত উপাচার্য, শুরু থেকেই শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করে বিএনপির দলীয় স্বার্থের পক্ষে তার অন্যায্য অবস্থান ব্যক্ত করছে। আমি আবারও পড়ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষত উপাচার্য, শুরু থেকেই শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করে বিএনপির দলীয় স্বার্থের পক্ষে অন্যায্য অবস্থান ব্যক্ত করছে। উল্লেখ্য, কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ
কুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। আমরা উপাচার্যের শিক্ষার্থী বিরোধী অবস্থান প্রত্যাখ্যান করছি এবং আমরা স্পষ্টত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করি এই দলীয় এজেন্ডা রক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কুয়েট সহ বাংলাদেশের আরও অনেক বিশ্ববিদ্যালয় দলীয় শিক্ষক, দলীয় ভিসি নিয়োগ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ক্ষতিকর। বিশ্ববিদ্যালয় প্রশাসন রক্ষার জন্য, বিশ্ববিদ্যালয় পাঠদানের জন্য আমরা বিগত 16 বছরে দেখেছি যে ছাত্রলীগের যারা নেতা ছিলেন তাদেরকে ধরে ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানানো হয়েছে এবং এর একটা পুনরাবৃত্তি আমরা এখনও দেখছি যে বিএনপিপন্থী যে ভিসি কুয়েটে আছেন তিনি শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না নিয়ে বরং শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছেন। আমরা মনে করি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহিংসতা রাজনীতি বন্ধ করে মেধা এবং মননের ছাত্র রাজনীতির জন্য গঠিত হয়েছে। আমরা সেই মেধা মননের ছাত্র রাজনীতি, বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু কার্যক্রম রক্ষার লক্ষ্যে আমাদের পজিশন হচ্ছে, আমরা মনে করি দলীয় এজেন্ডায় দলীয় পরিচয়ধারী শিক্ষকদেরকে বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না এবং তাদেরকে কোনোভাবেই ভিসি, প্রক্টর, পুরো ভিসি ইত্যাদি প্রশাসনিক পদে অবস্থান করতে দেওয়া যাবে না।